অনেক দিন পর আজকে তোমাদের সাথে খিচুড়ি রান্নার ভিডিও শেয়ার করলাম। তো আগে তো প্রায় খিচুড়ি খেতাম, আর সারা সপ্তাহে না হইলেও শুক্রবারে অবশ্যই খিচুড়ি থাকতো। তো খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে সকালবেলা। তো অনেক দিন পর আজকে খিচুড়ি রান্না করলাম, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে দেখো আমি চাল ডাল মিক্স নিয়ে নিয়েছি, আর একটু এক্সট্রা মুসুরির ডাল দিয়ে দিয়েছি, একটা আলু দিয়েছি, দিয়ে এই যে সবগুলো আমি ভালোভাবে এখন ধুয়ে নেব। তো খিচুড়িটা কিন্তু খিচুড়ি রান্না করলে আমার অন্য কোনো ঝামেলা থাকে না, কেননা কীর্তি স্নেহা আমরা সবাই খেতে পারি একসাথে, এই জন্য আমার ডাবল করে আর রান্না করা লাগে না। তো এই যে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর এই যে তেজপাতা, এলাচ, দারচিনি, পেঁয়াজ রসুন কুচি, আর একটা টমেটো দিয়ে দিলাম কেটে। প্রথমেই দিয়ে দিলাম টমেটোটা, অবশ্য এখন যে টমেটো তো অতটা বেশি ভালো না, তারপরেও দিয়ে দিলাম প্রথমেই। আর এই যে দেখো প্যাকেটের ভিতরে এগুলো ছিল, তো এগুলোও আমি দিয়ে দিলাম, হলুদের গুঁড়া আর লঙ্কার গুঁড়া। তো এই যেটুকু আছে লঙ্কার গুঁড়া এইটুকুই দেবো, আমি এক্সট্রা কোনো আর গুঁড়া দেবো না। তো এই যে দিয়ে দিলাম, দিয়ে এখন আগে ভালোভাবে কষে নেব। তো এটা কিন্তু শুকনা খিচুড়ি রান্না করলে বেশি ভালো লাগে, বেশি মজা লাগে। তো আমার মেয়েরা একটু নরম খিচুড়ি খেতে বেশি পছন্দ করে, এই জন্য আমি একটু নরম খিচুড়ি করব। তো এভাবে কিন্তু রান্না করলে ভুনা খিচুড়িটা বেশ মজা লাগে। তো কয়েকটা কাঁচা লঙ্কা ফালেও দিয়ে দিলাম, দিয়ে এই যে চাল ডাল আলু একসাথে দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব এখন। আর এই কষানোটা যত সুন্দরভাবে কষানো হবে, খিচুড়িটা কিন্তু খেতে ভীষণ মজা লাগবে। আর একটুখানি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। তো আর আগে তো হলুদ লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর এই জলটা কিন্তু গরম করে রেখেছিলাম ও পাশে আর এক চুলায়। তো গরম জল দিয়ে দিলাম, দিয়ে এখন চাপা দিয়ে রেখে দেব। তো জলটা একটু বেশি করেই দিচ্ছি, কেননা নরম খিচুড়ি করবো এর জন্য। আর একটু চাপা দিয়ে এখন রেখে দেব। বেশ কিছুক্ষণ পরে এই যে আমার খিচুড়িটা প্রায় শেষের পথে, ফুটে গেছে চালটাও ভালোভাবে। তো একটুখানি চাল কম দিলেই কিন্তু শুকনা খিচুড়ি হয়ে যেত, কিন্তু মেয়েরা খেতে পছন্দ করে না, এই জন্য একটু নরম নরম করে রান্না করলাম। তো ওরা কিন্তু বেশ মজা করে খাবে এটা। তো এই যে আমার রান্নাটা শেষ হয়ে গেছে। এখন সব থেকে যে জিনিসটা খুবই প্রয়োজন খিচুড়িতে, ঘি দিয়ে দিলাম, একটু বেশি পরিমাণে ঘি দিয়ে দিলাম। ঘিটা কিন্তু শরীরের জন্য খুবই ভালো, আর মেয়েরা তো এমনি ঘি খেতে চায় না, তো এই জন্য খিচুড়ি যখন রান্না করি তখন এরকমভাবে বেশি করে দিয়ে দিই। আর এই যে উঠিয়ে নিচ্ছি। তো খিচুড়িটা কিন্তু সত্যি অনেক মজা হয়েছিল। তো তোমাদের কাছে রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো আর ভালো রেখো সবাইকে। দেখো গোলমরিচ, তো গোলমরিচও দিয়েছিলাম বেশ কিছুটা। টাটা।